হিসেবে কোনো একটা প্রোডাক্ট যদি 5 টাকায় তৈরি হয়, আপনারা কি বলেন সেই প্রোডাক্টটা কাস্টমারও কি সেই 5 টাকায় কিনতে পায়? পায় না। কেননা প্রচলিত যে সিস্টেম আছে সেই সিস্টেমে কি আছে, সেখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা করে, সময় দেয়, কিন্তু আসি বিজনেসের সাকসেসটা একটু সময় দিতে চাইলে আমি নিজের ডেভেলপ করতে চাই। একটা মানুষ যদি সে নিজের একটু ডেভেলপ করার চেষ্টা করে, নিজে একটু শেখে, নিজের পরিবর্তন করতে এই বিজনেসটাকে খুবই কষ্ট থাকতে চায়। কারণ আমরাও লড়াই করে এই টাকা এসেছি, হয়তো সফলতা একদম দৌড় একদম রয়্যালটি আছে, এই বছরই দেবো এটা স্বপ্ন, এই বছরই রয়্যালটি আছে যেটা এই বিজনেসে যেদিন বুঝতে পারছি সেদিন থেকে স্বপ্ন। তো আগে নিজেকে প্রশ্ন কেন বিজনেসটা করব। আমার নাম মানিক পান, পেশায় একজন মুদিখানা দোকানদার। তো এই বিজনেসটা যখন এসেছিল তখন আমি ভেবেছিলাম কেন করব, কি জন্য বিজনেসটা করা দরকার। তো আমি একদিকে দুনিয়ার সকল প্রফেশনকে রাখলাম, দুনিয়ার যত রকমের কাজ আছে আমি একদিকে রাখলাম। সেই কাজের ভবিষ্যৎটা দেখলাম একটা ইনকাম হয়তো অনেক বেশি হবে, কিন্তু তারপর দেখা যাবে একটা সময় সেটা জিরো হবে। তাই তো স্যার? একটা উদাহরণ দিই, আজকে একটা ব্যাংক ম্যানেজার হয়তো 1 লাখ টাকা ইনকাম করছে মাসে। আচ্ছা, সারা জীবন কি সে 1 লাখ টাকা করে ইনকাম করবে? না, 1 লাখের পর 2 লাখ, 2 লাখের ওর 5 লাখ অব্দি যেতে পারবে? পারবে কি? তার সিএম মেয়েকে 9.5 লাখ টাকা খরচা করে নার্সিং ট্রেনিং কমপ্লিট করিয়েছি, সে আজকে কলকাতায় চাকরি করছে। এর জন্য আমার বলবো জয় অক্সিজেন, জয় অক্সিজেন। পাশাপাশি দিদিভাইকে একটা জিনিস জিজ্ঞাসা করো, ছোট্ট করে এইটার একটা মেসেজ দিতে। যাদের বিজনেসটা করছেন আপনারা, তাহলে অনেক জায়গায় গিয়ে দেখি, তা আপনার কেমন লাগছে বিজনেস? আমার নাম উমা পান। তো আমি এই বিজনেসটা করতে গিয়ে আমার সর্বপ্রথম যেটা ভালো লাগে যে অনেক দেখেছি, মানে অনেক কিছু দেখেছি বা অনেক ব্যবসা সমস্ত কিছু দেখেছি, কিন্তু এই যে 8 দিনের যে মেলবন্ধন, এটা আমি কোথাও দেখতে পাই। মানে একে অপরের সঙ্গে যে একটা অন্তরের টান। আর সর্বপ্রথম এটাকে আমি সেবা হিসাবে নিয়েছি, যেটা আমি সুস্থ হয়েছি সেটা অপরকে দিয়ে এই যে সেবা প্রদান আমি করতে পারছি, এটা আমি প্রচুর এর জন্য আমি কি বলবো যে আমি নিজে সুস্থ হচ্ছি। আমি তো টাকা পয়সা দিয়ে কাউকে কিছু করতে পারবো না, কিন্তু আমি যে এই প্রোডাক্ট ব্যবহার করে তারা যে সুস্থতার জীবন পাচ্ছে বা তারা এমন জয়েনিং করছে, তারা আবার অপরকে বলছে, এর জন্য আমি প্রচুর এটা করতে পেরে আমি নিজেকে মনে করি। আমি একদিকে আমার দিদি কথা বলবো, একদিকে আমার বোন দাঁড়িয়ে আছে। এবার বোনের কাছ থেকে আমি কিছু চাইবো জানতে। নাম মিনতি দাস, পাশে গৌতম চন্দ্র দাস আছে, তার ওয়াইফ। তো আমি শাড়ির দোকানদারি করি। তো শুধু স্বপ্ন পূরণের জন্য আমি আজকে করছি, আর কিছু বলবো না। নমস্কার, পরিচয়টা আগে দিয়েছি। টিকে থাকলে এগিয়ে যাওয়া যায়, ব্যাস এইটুকুই একটি কথা। আর টিমের উপর যত বেশি ফোকাস থাকবে, তো এগিয়ে যাওয়া সম্ভব তত বেশি হবে। নাম জগন্নাথ প্রামাণিক। পেশাগত আমার একটা গেটের কারখানা আছে। আমি আর্টসের কিন্তু কিছু বুঝিনি। আমি একটা জিনিস প্রথম বুঝেছিলাম, এরকম একটা সেমিনার দেখেছিলাম, যে নিজেকে জিজ্ঞাসা করেছিলাম তরকারিতে লবণ তো খেতে হয়, কারো দোকান থেকে তো কিনে, সাবান তো কারো দোকান থেকে কিনে মাখি, তেল তো কারো দোকান থেকে কিনে খাই। আমি সাদা মাটা আরসিএম বলছি আপনাদেরকে। আমি লেদে হাতুড়ি পেটাতাম, কালি ঝুলি মেখে থাকতাম। আমি লবণ খেয়েছি অন্য দোকান থেকে, আরসিএম এ লবণ খেয়েছি, স্টেজে আমাকে ডেকেছে, আপনারা আমার জন্য হাত তালি দিচ্ছেন। ভালো করে বুঝবেন আমি কি বলছি। তো ব্যাপারটা হচ্ছে কলগেট, আগে দাঁত মাজতাম কলগেটে, আরসিএম এলাম, আরসিএম এর পেস্ট দিয়ে দাঁত মাজি। আজকে এই জায়গা লাগভগ যত কম হোক, আমার এই আরসিএম বিজনেস থেকে 16 থেকে 17 লাখ টাকা আমি ইনকাম করে ফেলেছি। তো যাই হোক, বেশি কিছু বলবো না, স্যার এসেছে, আমরা স্যারের মুখ থেকে অনেক কিছু শিখবো। এই রোদে গরমে আমরা সবাই এসেছি। আমি এই আমার বক্তব্য শেষ করলাম। জয় আরসিএম। তাহলে কি বলছেন আপনারা?